নমস্কার বন্ধুরা, আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, যারা আপনারা এই ভিডিওটি এই মুহূর্তে পেয়েছেন তারা খুবই লাকি, কারণ ইউনিভার্স নিজেই চায় ভিডিওটির মাধ্যমে তার বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে। তিনি না চাইলে হাজারো ভিডিওর মাঝে এই ভিডিওটি হয়তো আপনারা পেতেন না। ইউনিভার্সের পাওয়ার সম্পর্কে অনেকেই আপনারা জানেন না। যদি কোনো মানুষ একবার এই পাওয়ারকে উপলব্ধি করতে পারেন বা ইউনিভার্সকে স্মরণ করে তার ইচ্ছেগুলোকে ম্যানিফেস্ট করতে পারেন, তাহলে অবশ্যই ইউনিভার্সের আশীর্বাদে তার সব ইচ্ছে পূরণ হয়। ইউনিভার্স এমনই এক অদৃশ্য শক্তি যা কখনোই মানুষকে নিরাশ করে না, যদি আপনি সঠিকভাবে তাকে ডাকতে পারেন। ইউনিভার্সের শক্তিকে উপলব্ধি করে মনে বিশ্বাস নিয়ে যদি আপনি কিছু ম্যানিফেস্ট করেন বা আপনার মনোকামনা তাকে জানান, তাহলে দেখবেন নিমেষেই আপনার জীবন বদলে গেছে। আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা নিজেদের ইচ্ছেগুলোকে ম্যানিফেস্ট করবেন বা ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপন করবেন। তাই বন্ধুরা, আমার ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। ইউনিভার্সের পাওয়ার সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানি কম বেশি, বা যারা জানি না তাদের জানা দরকার, যাতে আমরা আমাদের জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি থেকে আশীর্বাদ প্রাপ্ত করতে পারি আর কঠিন সময়গুলো খুব সহজেই পেরিয়ে যেতে পারি। ইউনিভার্সই একমাত্র শক্তি যা আপনার জীবনকে বদলে দিতে পারে। ইউনিভার্সই আপনার মনের সকল দ্বিধা দ্বন্দ্ব দূর করে সঠিক পথের দিশা দেখাতে পারে। তাই কখনোই ইউনিভার্সকে অবহেলা বা অগ্রাহ্য করবেন না, তাহলে কোনোদিনই ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন না। ইউনিভার্সের এই অস্তিত্বকে যদি মন থেকে বিশ্বাস করেন, তাহলে আপনি ইউনিভার্সের আশীর্বাদের মাধ্যমে নিজের সকল ইচ্ছে পূরণ করতে পারেন। সময় আসলে ইউনিভার্স নিজে থেকেই কোনো ব্যক্তিকে বেছে নেন তার জীবনের পরিবর্তন ঘটাবেন বলে। ইউনিভার্স যখন কোনো ব্যক্তিকে নির্বাচন করেন, তখন ইউনিভার্স তার বার্তা বা সংকেত সেই ব্যক্তিকে পাঠায়। অনেক বন্ধুরা আছেন ইউনিভার্সের এই সংকেত বা পাওয়ার সম্পর্কে অবগত, কিন্তু কিভাবে ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপন করবেন তা জানেন না। আজ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপন করবেন আর ঠিক কোন মুহূর্তে সংযোগ স্থাপন করবেন। তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, ইউনিভার্স কিন্তু তাদেরই সহযোগিতা করে যাদের আত্মা বা সোল খুব পিওর হয়। যেই মুহূর্তে আপনি ঠিক করবেন যে আপনি ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হবেন, সেই মুহূর্ত থেকে কারোর প্রতি হিংসা, বিদ্বেষ, খারাপ কথা এগুলো আপনাকে পরিত্যাগ করতে হবে আর ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে হবে। আপনারা যদি সঠিকভাবে ইউনিভার্সকে বিশ্বাস করে যে কোনো মনস্কামনা জানান, তাহলে ইউনিভার্স কোনোদিনই আপনাকে নিরাশ করবেন না। এক্ষেত্রে আরেকটি কথা বলবো, যারা অলরেডি ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করেছেন কিন্তু ইচ্ছে পূরণ হচ্ছে না, তারা একটু ভেবে বলবেন তো এমন কোনো কাজ কি আপনি করেছেন যা অনৈতিক, যা ইতিবাচক নয়? হয়তো তার শাস্তিস্বরূপ ইউনিভার্স আপনার ডাকে সাড়া দিচ্ছেন না। তাহলে আজই ইউনিভার্সকে সরি বলুন, তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। হয়তো একটা সময় তিনি আপনাকে ঠিকই ক্ষমা করবেন আর আপনার সমস্ত ইচ্ছে পূরণ করবেন। তাই ভালো খারাপ যাই ঘটুক না কেন আপনার জীবনে, ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন। কোনো বাধা বিপত্তিতে ভেঙে পড়বেন না বা ধৈর্য হারাবেন না, কারণ ধৈর্যই আপনার চিন্তাশক্তিকে শক্ত করবে। আর ভাববেন ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি আপনার পাশে সবসময় আপনাকে সহযোগিতা করার জন্য আছে। এবার আপনাদের জানাবো ইউনিভার্স কি আপনার সাথে সংযোগ স্থাপন করতে চাইছে। কিভাবে বুঝবেন ইউনিভার্স আপনাকে নির্বাচন করেছে কিনা? কিছু ঘটনা তখন আপনার জীবনে ঘটবে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। খেয়াল করবেন
রোজই সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে রোজই প্রায় আপনার ঘুম ভাঙছে, অথচ আপনি সকালে উঠতে অভ্যস্ত নন। হয়তো অনেকে এটা বুঝতে পারে না, তখন তিনি আবার ঘুমিয়ে পড়েন। কিন্তু এটা করবেন না। তখন আপনি বুঝবেন ইউনিভার্স আপনার সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছে। সে আপনাকে নির্বাচন করেছে, তার বার্তা জানাতে চায়। তাই সেই মুহূর্তে উঠে বসুন। বিছানাতে বসেই শান্ত মনে চোখ বন্ধ করে যেভাবে আমরা মেডিটেশন করি বা ধ্যান করি, একাগ্র চিত্তে সেইভাবে বসে ইউনিভার্সকে স্মরণ করবেন। আর আপনার মনের ইচ্ছা বা দুঃখ কষ্ট যা কিছু আপনি ইউনিভার্সকে জানাতে চান সেটা বলবেন। আর বলবেন, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার সম্পূর্ণ আত্মা আমি আপনাকে সমর্পণ করলাম। আপনি আমার আত্মাকে শুদ্ধ করে ইতিবাচকতায় ভরিয়ে দিন। আমার ভালো খারাপ যা কিছু কর্মফল আপনি আমাকে প্রদান করবেন তা আমি সাদরে গ্রহণ করব। শেষে একবার বলবো, ধন্যবাদ মহাবিশ্ব বা থ্যাংক ইউ ইউনিভার্স। এইভাবে আপনার মেডিটেশনটি সম্পূর্ণ করবেন। তারপর আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। দেখবেন হঠাৎ করে কোনো ভালো মানুষ আপনার জীবনে এসছে, তার মাধ্যমেই ইউনিভার্স পরোক্ষভাবে আপনার জীবনকে বদলে দেবে। তার জন্যই আপনার জীবনের উন্নতি হচ্ছে। হয়তো সেই মুহূর্তে আপনি এটি উপলব্ধি করতে পারবেন না, কিন্তু এটা জানবেন ইউনিভার্সের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব ছিল না। তাই কোনো ঘটনা বা পরিস্থিতি ইউনিভার্স নিজে তৈরি করবে আপনার ভালোর জন্য, তা আপনি জানেন না। তাই প্রতি মুহূর্তে ইউনিভার্সকে ধন্যবাদ জ্ঞাপন করুন। না হলে ইউনিভার্স ভাববে আপনি তাকে বুঝতে পারছেন না, অনুভব করতে পারছেন না। তাই তার আশীর্বাদ আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না। শেষে আমার প্রতিটি ভিডিওতে আমি আপনাদের যা বলে থাকি আবারও সেই কথাটাই বলবো, সব সময় ইউনিভার্সকে থ্যাঙ্কস গিভিং করুন। বলুন, ইউনিভার্স, আমার ভালো খারাপ সব কিছুর জন্য আপনি যা কর্মফল আমাকে দেবেন তা আমি সাদরে গ্রহণ করলাম। অজান্তে যদি কোনো ভুল করে থাকি তবে আমি ক্ষমা প্রার্থী। আর শেষে বলবেন, থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে এটিকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। হয়তো এই ভিডিওটির মাধ্যমে তারাও কিছুটা উপকৃত হবে। ধন্যবাদ বন্ধুরা।